ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له অপারেটর এদিকে সাউন্ডটা চিকুন যে হচ্ছে চিকুন হওয়া যাবে না, মোটা রাখেন, বেস মোটা রাখেন। একটু আগে অনেকটা ঠিক ছিল, একটু আগে সাউন্ডের বেস ক্লিয়ার রাখেন, মোটা রাখেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد استغفر الله এই সাউন্ডটা ঠিক ছিল, এই সাউন্ডের ওই সাউন্ডটা কোথায় বারবার চেঞ্জ করা যাবে না, একটা সিস্টেম রাখবেন, শেষ পর্যন্ত থাকবে, যুবকদেরও ভালো হবে, মুরব্বীদের জন্য ভালো হবে। ঠিক আছে কিনা বলেন? এটাই ঠিক আছে, এটার বেস বাড়ায় দেন, দরকার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى في كلامه المجيد সোনামণি থামো 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 থামো, বসে যাবে থামো। তোমরা সাইডে যাও, ক্যামেরাম্যান সব বসবে, না বসলে এটা আমার দায়িত্বে, আমাকে যুবকরা দেখবে না, আর আমি অস্পৃত হইতে পারি না যুবকরা। এখানে অবশ্যই বসবে, কি কয় কি সাইলেন্ট, চুপ থাকেন, ধৈর্যের পরিচয় দিলে আমরা মুসলমানের বাচ্চা হতে পারবো, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করছি, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন। আর সাউন্ড বারবার চেঞ্জ হয় কেন রাউন্ডে, বস কি নিয়ে আসতেছেন? ওকে, তাহলে কোনো সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال تعالى في
في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله নাটোরের নলডাঙ্গার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আবারও জিজ্ঞেস করছি কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আল্লাহর শুকরিয়া। আজকের এই প্রোগ্রাম বিরাট ইসলামী জালসা, স্থান নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন জনাব খন্দকার মোহাম্মদ রেজাউল করিম ঢাকা। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। উনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডক্টর আবুল কালাম শেখ সাহেবের সুযোগ্য জামাই। আল্লাহ তাআলা ওনাকে আরো বেশি বেশি ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি যুবক ভাইরা, মুরব্বীরা আমিন। সাউন্ডটা তো মন মতো হয় না। নাটোরের মানুষ তো আমরা এত ঢিলা ঢিলা কথা বলা পছন্দ করি। আমরা তো সব বীর পুরুষের সন্তান যুবক ভাইরা, জোরে কও না সবাই মিলে আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন চিফ গেস্ট আলহাজ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক মন্ত্রী ও সদস্য কেন্দ্রীয় কমিটি বিএনপি। আল্লাহ তাআলা আমাদের চিফ গেস্টকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রাম পরিচালনা রয়েছে জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক। আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন। অনেক অনেক নাম, আনলিমিটেড নাম বলতে গেলে, তো সবার নাম একটা এই বারবার এরকম সাউন্ড জন্য সাউন্ড ঠিক আছে, কোনো কম বেশি করবো না, শুধু এই ঘ্যাঁ কমাই দাও তাহলে হবে। যেই কমিটির ভাইরা আজকের প্রোগ্রামটা আয়োজন করেছেন, দিন রাত তারা পরিশ্রম করেছেন, বিশেষ করে আমার যুবক ভাইরা অনেক শ্রম দিয়েছেন। আমি দিল থেকে দোয়া করি নলডাঙ্গার এই মাদ্রাসার জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে, আল্লাহ সকলের কাজকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নিক। আমরা সকলেই জবান খুলে মন খুলে পড়ছি আমিন।
আদায়ের ব্যাগ যাচ্ছে, যে যা পারবেন দিয়ে দিবেন। এটা আরবি খুতবার মাঝে করলে ভালো হয়। আদায়ের ব্যাগ যাচ্ছে, যে যা পারবেন পকেট থেকে দিয়ে দিবেন। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিয়ে নিজের পরিচয় জানান দেন যে আপনি কতটা বীরত্ব বিলং করেন, কতটা সাহস আপনার হৃদয়ে আছে। একবার দিবেন শুরুতে, লিল্লাহি তাকবীর। না, সাউন্ডটা জোরে হয় না, আবার চান্স দিচ্ছি দেওয়ার জন্য। লিল্লাহি তাকবীর। আজ এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমি কিছু প্রশ্ন করছি নলডাঙ্গার ভাইদের কাছে, একটু জবান খুলে দিল খুলে উত্তর দিবেন। কোরআনের রাজ এই দেশে কায়েম হোক, ইসলামী রাষ্ট্র এই দেশে কায়েম হোক, এটাকে আমরা নাটোরবাসী নলডাঙ্গাবাসী চাই কি চাই না? ওই ডানে সাউন্ড পাচ্ছি না, ওই দিকেও সাউন্ড নাই, এদিকে সাউন্ড অনেক ভালো পাচ্ছি। আবারও বলে সবাই, এই দেশে ইসলামের রাজ কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কোরআনের রাজ কায়েম হলে লাভ হবে কি? এই দেশে ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোন রাস্তায় মেয়ে ইফটিজিং এর শিকার হবে না। ঠিক কিনা বলে? সব দিক থেকেই আমাদের লাভ। আর জানের নিরাপত্তা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় নিরাপত্তা, তারপরে হচ্ছে মালের নিরাপত্তা। আচ্ছা বলেন তো, আমার নবীর রওজা যেই শহরে আছে সেই শহরটার নাম কি নলডাঙ্গার ভাইয়েরা? মদিনা। বামের লোকরা আসলে অ্যাক্টিভ আছেন, আপনারা, খুব ভালো লাগলো বিষয়টা। এদিকে লোকরা কথা বলে না। কোন শহরের নাম কম তো দেখি, শহরটার নাম কি? মদিনা। নবীজি যে রওজায় আছেন, আমি একটা জিনিস জানতে চাই সবার থেকে, মুরব্বীরা একটু বলবেন আমার, যুবকরা তোমরাও বইলো, নবীজির রওজায় কি যাইতে আমাদের মনে চায়? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায় 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 চায়। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও যেন নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করে। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাকে গত 2 বছর আগে নবীজির রওজায় যাওয়ার সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা বলছি এবং আমি বোঝাতে চাই এই দেশে ইসলামের রাজ কেন লাগবে, মদিনার তন্ত্র কেন লাগবে, কোরআনের রাজ কেন লাগবে। জাস্ট একটা ঘটনা বলছি, শোনেন। আমি যখন মদিনায় গেলাম ফার্স্ট টাইমের জন্য, একদম প্রথম জীবন ওইটা আমার। নবীজির শহরে যখন আমি ল্যান্ড করলাম, এয়ারপোর্ট থেকে যখন আমাকে রিসিভ করা হলো, নবীজির শহরে ঢোকার সাথে সাথেই আমার কলিজায় একটা শান্তির ছোঁয়া, একটা প্রবাহিত বাতাস বয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। মনেই হলো যে একটা শান্তির শহরে প্রবেশ করেছি। এতটা সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নাই, মারামারি নাই, দেখলেই মনে হয় জান্নাতের বাগান। যুবক ভাইরা সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমাকে যখন হোটেলে নামানো হলো, রাত তখন বাজে মনে হয় রাত 3টা, তাহাজ্জুদের সময় ছিল। তো আমি আমাদের যিনি কাফেলার মূল নায়ক ছিলেন তাকে বললাম যে হুজুর, আমি তো আসলে ঘুমাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আগে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছি। আমি ঘুমানো বাদ দিয়ে বের হয়ে গেলাম, চলে আসলাম নবীজির রওজায়। ওখানে গিয়ে দেখলাম অবাক করা বিষয়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, নবীজির রওজার আশেপাশে হাজার হাজার মানুষ, শত শত মানুষ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদায় কান্না করছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো প্রথম দিন গিয়ে ফজরের নামাজটা পড়লাম মদিনার রওজার পাশে। সেকেন্ড ডে আবার আমি রাতে আসলাম এশার নামাজের পরে। তো সেই দিন আমি নিয়ত করলাম যে আজকে আর হোটেলে যাচ্ছি না, আজকে নবীর রওজার সামনেই ঘুমায় যাব। এত বাতাস, যারা হাদিস সাহেব আছে তারা জানেন কি সুন্দর চতুর্পাশে বাতাস, ফ্যান, দেখতেই ভালো লাগে, শান্তি আলাদা। তো আমি, আমার এখন মনে আছে, বাদ এশা নামাজ পড়লাম, সূরা মুলক তেলাওয়াত করলাম, কিছু আমল করে একটু শুয়েছি। তো আমি যে বিষয়টা বলতে চাই এটা এখন বলছি। এখন যে বিষয়টা বলবো এটা হচ্ছে মূল বিষয়। আমার হাতে একটা আইফোন ছিল, এক্সট্রা ফোন ছিল, মানি ব্যাগ ছিল,
কার্ড ছিল, কিছু রিয়েল ছিল, অনেক বেশি রিয়েল ছিল, যেহেতু আমি ওখানে থাকবো তাই নিয়েছিলাম আর কি। তো সমস্ত টাকা পয়সা, মানি ব্যাগ, আইফোন, এক্সট্রা ফোন, অ্যান্ড্রয়েড ফোন সব আমার বুকের ডান দিকে রেখে আমি একটু ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমায় গেছি, যেটা সত্য কথা। সারা রাত ঘুমিয়েছি, ভেবেছিলাম তাহাজ্জুদে উঠবো, বাট এত শান্তির ঘুম আমার লাগছে আমি জাগাই পাই নাই। একদম আজান যখন দিয়েছে নবীজির রওজার পাশে, তখন আমার ঘুম ভেঙে গেছে। যেটা আমি বলতে চাই নলডাঙ্গার ভাড়া, সেটা হচ্ছে আমার পাশে ছিল আইফোন, টাকা, মানি ব্যাগ, কার্ড সব বুকের ডান পাশে আমার ওপেনলি রাখা আছে। নবীজির রওজার সামনে দেওয়াল, নিচে টাইলস করা ফ্লোর, সব রাখা আমার পাশে। আমি ওই যে রাত এশারের পরে ঘুমায় গেছি, ফজরে উঠেছি, আমার সম্পদ, আমার মানি ব্যাগ, টাকা, আইফোন যেমনে ছিল সব তেমনেই ওখানে রাখা ছিল ভোরবেলাতে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? আমাদের দেশে যদি আপনি আন্ডার প্যান্ট রেখেও ঘুমান, আন্ডার প্যান্টও ভোরবেলা চুরি হয়ে যাবে। দিস ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। আমাদের দেশে লোক সংখ্যা যত, তার চোরের সংখ্যাই বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? চোরের কোনো অভাব নাই। সাউন্ড ঠিক করো, তোমার সাউন্ড আবার কমে গেল কেন রে ভাই? বাড়ায় দাও বেসটা, বাড়ায় দাও বেসটা। তো যদি এদিকে তাকান, নবীজির শহর কিংবা মক্কায় কিন্তু ইসলামের সব আইন বিধান পাশ করা নাই, জাস্ট কয়েকটা আইন আছে। যেমন একটা আইন হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও, এটা বিধান। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই বিধান যদি আমাদের এই দেশেও জারি হয়ে যায়, কায়েম হয়ে যায়, ওয়াল্লাহি নলডাঙ্গার ভাইরা, আগামীকাল থেকে এই দেশে চুরির সংখ্যা কমে যাবে, ঠিক কিনা বলো সবাই? এটার জন্য ইসলামের রাজ কায়েম করতেই হবে। তবে এই কথাগুলো 5 আগস্টের আগে আমরা বলতে পারতাম না। এই মাইকম্যান কোথায় আছে? ও কোথায়? বাড়াও সাউন্ডটা ভাই, আমার কথা বলছি, আমি জ্বরে আক্রান্ত ভাই। তোমাকে বললাম বক্স তুমি এইখানে, তুমি রাখছো সেই কোনায়। ওয়াজ তো আমি আজকে না, প্রত্যেক দিন আমি মাহফিল করি, বক্স থাকবে এই ডান পাশে, তাহলে ওয়াজের ভাইবই হবে আলাদা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সাউন্ড বাড়ায় দাও, বেশি করে বাড়ায় দাও। তো যেটা বলছিলাম যুবক ভাইরা, মদিনাতে মক্কায় সব আইন কায়েম নাই, কিছু আইন কায়েম। শুধুমাত্র এই জন্য মদিনাতে মক্কায় ডাকাতি কম, চুরি কম, রাহাজানি কম, ধর্ষণ কম। তো আগে যদি আমরা বলতাম ইসলামের রাজ কায়েম করেন, দ্বীনের রাজ কায়েম করেন, আমাদেরকে পাশ থেকে বলা হতো রাজাকার বসে আছে, মৌলবাদী বসে আছে, জঙ্গিবাদ বসে আছে। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন? আচ্ছা, এতগুলো মানুষের আওয়াজ এত মরা কেমনে হয়? নাম শুনেছেন আপনারা সবাই? ওনার জন্য দিল থেকে দোয়া করছি, আপনার মন খুলে আমিন বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন, সকলেই পড়া আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা বিন্দু পরিমাণ কোনো রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে তার লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব গাছের আগাবাদী। তো নাটোরের নলডাঙ্গার ভাইরা সবাই কোন তো গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো? আগায় না গোড়ায়? উনি বলতেন আগায় থাকো তোমরা, বেশি মারামারি কইরো না, জুলুমবাজি কইরো না, আলেমদেরকে জেলখানায় ধরে বন্দি করো না, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য, ঠিক কিনা বলে? আর একটা কথা উনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করবা, গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে জনগণ, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই সে পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আল্লাহর এই জমিনে আজকে বাস্তব রূপ নিয়েছে। অতএব যদি আপনার বাপের বেটা থাকেন মাহফিলে, বাপের বেটা, বুকে খুব সাহস, খুব সাহসী, আমি কাউকে ভয় পাই না,
পারলে আজকে আমাকে এই মাহফিল রাজাকার বলে দেখান, আপনি পিঠের চামড়া একটাও থাকবে না আপনার জন্য। ওই দিন শেষ। আগে তো বলা হতো, আপনার কথায় রাগটা করছেন না তো, আমার খুববার কথা, আমার ভূমিকার কথা রাগটা করছেন না তো আপনারা সবাই, যুবক ভাইরা মুরব্বীরা, আমার কথা স্পষ্ট বলছি, আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা। বাট আমি আজকে কোনো কথা বলতে ভয় পাই না। আমি মনে করি জীবন একটা, বাঁচলে এই জীবন থাকবে, মরলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব যুবক ভাই, ঠিক কি না বলো? আমি আমার দিলের সমস্ত শক্তি, আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি না, ডলডাঙ্গার জমিনে মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডলডাঙ্গার ভাইরা। কোনো সন্দেহ আছে আমাদের ভিতরে যুবক ভাইরা মুরব্বীরা? আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। অতএব একটাই কথা, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমাদের দেশের ক্ষমতায় বসে, আপনার রাস্তায় নামবেন না? না, আপনাদের সাউন্ড শক্তি, আমি পুরো 2 মাস মাহফিল করছি, এত বড় জীবনেও দেখি নাই। রাস্তায় নামবেন না আপনারা সবাই? আরে মিয়া, তাজা রক্ত ঢালবো, শহীদ হব, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবো। কারাগার হাতুল আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন এই স্লোগান কবুল করে, সকলেই পড়া আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, তোমার স্লোগান খুব ভালো ছিল। সবাই এবার একটা বিষয় শোনেন, এখানে যারা আসছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। আছে? শীতকাল খুব মজায় আছে তোমরা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে, ঠিক আছে কিনা বল? সিঙ্গেলরা অনেক কষ্টে আছে। আমার প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমিন। আব্বাজান, আপনার পায়ে আমার হাত, আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করিলেন না। এই শীতকালে যার বউ নাই, তার জীবনে আসলে কিছুই নাই গো যুবক ভাইরা। প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি, স্লোগান হবে একটা, আমি বাপ তোকে বিয়ে দিব, আমি হালাল চাই, আল্লাহ জমিনে আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুবক ভাইরা। বাপের কথা কি বলবো, সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভিতরে। মেয়েরা বলবে যে টাকা নাই, না টাকা থাকলে টাকলাকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক ভাই আজকালকার বাংলাদেশে। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই জবান খুলে পড়াবে। আর একটা কথা বলবো, রাগ টাগ না করলে বলবো না, বলা যাবে না। রাগ করবেন না তো আপনারা কেউ আমার যুবক ভাই। আমার কথা কি জানেন, এই যে বাবারা আছেন এদিকে ডানে, মাঝে অনেক বাবা বসে আছেন, চুপচাপ ছাপটি মেরে বাবারা বসে আছে। আপনারা ঠিক বলো না, আমি বলি, লেট মি টক। আব্বা যান, এই যে আপনি কথায় কথায় করেন, পায়ে দাঁড়া, ইনকাম কর, 1 লাখ কামা, তারপর তোর বিয়ে হবে। আব্বা যান, আপনার কথা বলি, আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে রাজশাহী গিয়ে পার্কে প্রেম করে বেড়ায়, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা যান, আপনি বিয়ে দিয়ে দেন, বাপ তোর কি লাগবে, 1 বছর আমি তোকে দিব, যা 1.5 বছর আমি তোকে দিব, যা তোর যার আগে আমি দেওয়ার ট্রাই করবো, তুই নিজের পায়ে দাঁড়া, ট্রাই কর, ইনকাম কর, ব্যবসা কর, জব কর, বাট বাপ তুই হারামে যাস না, হারালে থাক জীবনটা পড়ে। আমি বিশ্বাস করি এই স্লোগান যদি দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায়, ওয়াল্লাহি এই দেশের 80% যুবক জেনার থেকে বেঁচে যায় যুবক ভাই। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যারা মেয়ের, আপনারাও ভালো হয়ে যান, আপনারা ভালো হলে যুবকরাও ভালো হয়ে যাবে যুবক ভাইরা। মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ের ছেলে মানে জামাই যে হবে সরকারি চাকরিজীবী হতে হবে, অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে, আর দেনমোহর বেশি না 30 লাখ দিলেই হবে। ভেরি নর্মাল। ওরে বাপরে, 30 তোর বাপ কোন দেখছে রে?
আমার ইনকাম মাসে মাত্র 10,000, আমি 30 লাখ দিব কই থেকে? এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে, দিন শেষে কপালে টাকলা চোটে ভালো কোনো যুবক এই সমস্ত বাবাদেরকে হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে, তাও আমি একটা কথা না বলে পারছি না। এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে, জামাই হওয়া লাগবে টাকাওয়ালা, তাহলে নাকি সব সুখ পাওয়া যায়। ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে। মেয়েটা লিখেছে যে বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে BMW তো কান্না করা অনেক। বাটপার নাম্বার 1। এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক। এদেরকে হেদায়েত দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।